পতনের পর আওয়ামী লীগ দলের ভিন্ন দুই ফলাফল, রাজনীতির চিরসঙ্গী, ঝুঁকি, কারাগার, বিপদ, এমনকি মৃত্যু। এ পথ চলায় সবসময় পাশে থাকেন সহকর্মীরা। তবে 5ই আগস্টের পর আওয়ামী লীগের নেতাকর্মীর পরিবার পরিজনের বাস্তবতা কি? রাজনৈতিক বিপর্যয়ের পর তারা কি অনিশ্চয়তায়? তারা কি না খেয়ে দিন কাটাচ্ছে, না তারা ভালো আছেন, খুব ভালো আছেন? ক্ষমতা হারার পর রাজনীতির ধাক্কা আওয়ামী লীগের উপর এসেছে, তা 8 শীর্ষ নেতাদের পরিবারের গায়ে একটুকু আঁচ লাগেনি। বরং অনেক ক্ষেত্রে দেখা গেছে নেতাদের স্ত্রীরাই প্রথম নিরাপদ আশ্রয়ে চলে গেছেন। বিদেশি ফ্লাইট, উন্নত চিকিৎসা, নির্বিচ্ছিন্ন জীবনযাপন, সবার আগের মতোই। কারণ ক্ষমতার সময় তারা তৈরি করে রেখেছিল নিরাপদ জীবন, নিরাপদ সম্পদ আর নিরাপদ প্রশিক্ষণ। এই জায়গাটায় আজকে রাজনীতির সবচাইতে বড় নগ্ন সত্য। ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। রাজনীতির মাঠে তিনি এক সময়ের সবচেয়ে ক্ষমতাবর্ধক ছিলেন। তার স্ত্রী নিয়ে তিনি বর্তমানে ভারতের কলকাতার অভিজাত এলাকা রাজারহাট নিউ টাউনে অবস্থান করছেন বলে আওয়ামী লীগের একটি সূত্র জানিয়েছে। PLF নিউ টাউন হাউস প্লাজার একটি ফ্ল্যাটের বলা হয়েছে বাংলাদেশের গুলশান বলাডি। আর ওখানে তারা থাকছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো খরচ কি নিজে বহন করছেন, না তার নিরাপত্তা, ফ্ল্যাট ভাড়া, খাওয়া দাওয়া, চিকিৎসা সহ যাবতীয় খরচ বহন করছে ফেনীর 2 আসনের সাবেক এমপি নিজাম উদ্দিন আহাজারী। অর্থাৎ ক্ষমতা হারালে দলের শীর্ষ নেতারা স্ত্রীর জীবনযাপন ধরে রাখার জন্য ভেতরে ভেতরে এখনো অর্থের সাপ্লাই লাইন সচল। এবার আসা যাক সাবেক ICT প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের স্ত্রী আফরিনা জেসমিন কণিকার কথা। 2025 সালে 18 ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের আবেদনপত্রে আদালতে তার নাম থাকা 28 বিঘা জমি জব্দ করেন। একই সঙ্গে 29টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়, বিদেশে যাত্রার নিষেধাজ্ঞা দেওয়া হয়। এ তথ্য একই বলে দেয় ক্ষমতার সময় এই পরিবারের হাতে কত সম্পদ। কাগজে কলমে তিনি এখন আর্থিকভাবে চাপে, কিন্তু বাস্তব চিত্র আরও জটিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং আনুষ্ঠানিক সূত্র দাবি করছে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তিনি বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করছেন। সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের স্ত্রী নুরান ফাতেমার জীবনও বিপর্যস্ত হয়নি। তারা লন্ডনের এলাকায় সন্তান সহ অবস্থান করতে বলে জানা যায়। যুক্তরাষ্ট্রের মতো দেশে পরিবার নিয়ে থাকা মানে শুধু নিরাপত্তা নয়, এটা আর্থিক সক্ষমতার প্রকাশ, যেখানে চিকিৎসা, শিক্ষা ব্যবস্থা সবই ব্যয়বহুল। এরপর আসা যাক শেখ হাসিনার দীর্ঘদিনের আস্থাভাজন জাহাঙ্গীর কবির নানক। তার স্ত্রী সৈয়দা আফরোজা নার্গিসের সম্পদের হিসাব 2014 সালের পর উল্লেখযোগ্যভাবে বেড়েছে, এমন তথ্য বিভিন্ন নথি এবং আলোচনায় উঠে এসেছে। দেশ থেকে নিষেধাজ্ঞার কথা থাকলেও তারা বর্তমানে ভারতে অবস্থান করছে বলে একাধিক সূত্র দাবি করেছেন। শেখ পরিবারের সদস্য স্ত্রীরা তো আর এক ধাপ আগিয়ে। শেখ ফজলুল করিম সেলিম আওয়ামী লীগের সভাপতির মণ্ডলীর সদস্য, শেখ হাসিনার ফুফাতো ভাই, তার স্ত্রী ফাতেমা সেলিম। একটি সূত্র জানায় তিনি 2 ছেলে এবং স্ত্রী নিয়ে বর্তমানে কলকাতায় অবস্থান করছে। শেখ পরিবারের সদস্য হওয়া মানেই রাজনৈতিক ঝুঁকির পাশাপাশি অর্থনৈতিক নিরাপত্তার নিশ্চয়তা। এ ধারণা নতুন নয়। ফজলে নূর তাপসের স্ত্রী আফরিন তাপসের জীবনও একই ধরনের। সরকার পতনের মাত্র 2 দিন আগে তিনি স্ত্রী এবং সন্তানদের নিয়ে যুক্তরাষ্ট্রে চলে যান এবং যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। বর্তমানে তিনি স্ত্রী সহ বিশালবহুল জীবনযাপন করছে বলে জানা যায়। এখানে সময়টা গুরুত্বপূর্ণ। সরকার পতনের ঠিক আগে দেশ ছাড়া মানে সবকিছু আগেভাগে প্রস্তুত ছিল। একটা উদাহরণ একসঙ্গে দাঁড়াই করলে একটি পরিষ্কার চিত্র পাওয়া যায়। আওয়ামী লীগের শীর্ষ নেতার স্ত্রীরা রাজনৈতিক বিপর্যয়ের শিকার নন, বরং তারা ক্ষমতার সময় সঞ্চিত সম্পদের উপর ভর করে আজও নিরাপদে সচ্ছল জীবনযাপন কাটাচ্ছে। এখন একটি ছবির পাশে দাঁড় করানো যাক তৃণমূল কর্মীদের স্ত্রী। একজন কর্মী জেলে গেলে তার স্ত্রীকে কে নিরাপত্তা দেয়, তার খরচ কে বহন করে, তার সন্তানকে খাবার কে দেয়? উত্তর কেউ না। এই দলে তৃণমূল কর্মীদের স্ত্রীদের গল্প শুরু হয় ভয়ের দিন শেষ হয়ে লাশ। এই কারণে একজন তৃণমূল কর্মীর স্ত্রীর সন্তান আত্মহত্যা করেন। এই মৃত্যু কোনো বিচ্ছিন্ন ঘটনার কিন্তু নয়, এটা সেই ব্যবস্থার ফল যেখানে সম্পদ এবং নিরাপত্তার কেবল উপর স্তরের জন্য বরাদ্দ। ক্ষমতায় থাকার সময় মন্ত্রী এমপিদের ব্যাংক ব্যালেন্স যেভাবে ফুলে ফেপে উঠেছে, হাজার হাজার কোটি টাকার সম্পদের পাহাড় যেভাবে তৈরি হয়েছে, সে পাহাড়ের ছায়া কোনো তৃণমূলের ঘরে পড়েনি, বরং সে ছায়া তাদের আজও জীবনকে অন্ধকার করেছে। এই প্রশ্নটা এখন ইতিহাস করবে। নেতাদের স্ত্রী নিরাপদে থাকবেন এবং কর্মীদের স্ত্রী মরবেন, এটি রাজনীতি শেষ পর্যন্ত করার জন্য কি করে।